রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় সংসারী সকল ভক্তের প্রতি শ্রী শ্রী ঠাকুরের উপদেশ। ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। শ্রী শ্রী ঠাকুর প্রতাপচন্দ্র হাজরাকে এনে তাঁর কাছে রেখেছিলেন। অধরলাল সেনকেও কত স্নেহ করতেন। তাঁরা ছিলেন সংসারী, জ্ঞান ভক্তি লাভের প্রবৃত্তি তাদের ছিল না। বিষয় হতে নিবৃত্ত না হয়ে বরং বিষয় ভোগের জন্যই তাঁরা আকাঙ্ক্ষা করতেন। হাজরা ঠাকুরকে বলেছিলেন, অধরের কর্ম হবে, তুমি একটু মাকে বলো। অধরও বলছিল। মাকে ঠাকুর বলেছিলেন, মা, এ তোমার কাছে আনাগোনা করে, যদি হয় তা হোক না। কিন্তু সে সঙ্গে মাকে তিনি আরও বলেছিলেন, মা, কি হীনবুদ্ধি, জ্ঞান ভক্তি না চেয়ে তোমার কাছে এসব চাইছে। তবে সংসারী জীবের মন ঘোলা জল হয়ে আছে বটে, কিন্তু নির্মলি ফেললে আবার পরিষ্কার হতে পারে। বিবেক বৈরাগ্য নির্মলি, মন মুখ এক করাই প্রকৃত সাধনা। নতুবা মুখে বলছে তুমি আমার সর্বস্ব এবং মন বিষয়কেই সর্বস্ব জেনে বসে আছে। এমন লোকের সকল সাধনাই বিফলে যায়। এরকম আছে যে সত্য কথাই কলির তপস্যা। সত্যকে আঁট করে ধরে রাখলে ভগবান লাভ হয়। সত্যে আঁট না থাকলে ক্রমে ক্রমে সব নষ্ট হয়ে যায়। সব মাকে দিতে পেরেছিলাম, কিন্তু সত্য মাকে দিতে পারলাম না। তুলসীদাস বলছেন, সত্য কথা অধীনতা পরস্ত্রী মাতৃ সমান, ऐसे हरि ना मिले তুলসী ঝুট জওয়ান। সত্য পালন মানে কেবল সত্য কথা বলা নয়, সত্য আচরণ করা। বিষয়ীরা সাধুদের কাছে যখন আসে তখন বিষয় কথা, বিষয় চিন্তা একেবারে লুকিয়ে রেখে আসে। তারপর চলে গেলে সেগুলি সব বের করে। পায়রা মটর খেলে মনে হয় ওর হজম হয়ে গেছে, কিন্তু গলার ভিতর সব রেখে দিয়েছে। মটর গিড়গিড় করছে গলায়। মথুরামোহন বিশ্বাস ছিলেন ঠাকুরের প্রথম রসদ্বার। তার কত ভক্তি, কত বিশ্বাস, তবু তিনি সংসারী। তাই ঠাকুর তার দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন, কাম ক্রোধ লোভের বশবর্তী হয়ে সংসারীরা কত অন্যায় করে এবং পরিশেষে তার ফল ভোগ করে। এমনকি এ প্রসঙ্গে ঠাকুর হনুমানের দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন, ক্রোধ ত্যাগ করা চাই চাই। সংসারী লোক কপট হয়, সরল হয় না। মুখে বলে ঈশ্বরকে ভালোবাসি, কিন্তু বিষয়ে যত টান। কামিনী কাঞ্চনে যত ভালোবাসা, তার অতি অল্প অংশও ঈশ্বরের দিকে দেয় না, অথচ মুখে বলে ঈশ্বরকে ভালোবাসি। সরল হয়ে ঈশ্বরকে সহজেই পাওয়া যায়। সরল হলে উপদেশ শীঘ্র কাজ করে। পাট করা জমি কাঁকড় কিছু নেই, বীজ পড়লেই গাছ হয় আর শীঘ্র ফল হয়। আজকের পাঠের তথ্যসূত্র, গীতা তত্ত্বে শ্রী শ্রী রামকৃষ্ণদেব। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। জয় মা শারদা, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।